অপরাজিত নাবিক আমি। আজ তোমাদের শোনাবো নাবিক জীবনের সেই গল্প যেটা কেউ বলে না, যেখানে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে মৃত্যুর খেলা। 2014 সাল। 3 মাস অপরিসীম পরিশ্রমের পর ডব খেটে সাগর পাড়ি দিয়ে যখন চট্টগ্রাম পৌঁছালাম, তখন দেখতে পেলাম কর্ণফুলী নদীর 15 নং ঘাট, 14 নং ঘাট, চাইনিজ ঘাটে শত শত লাইটার জাহাজ নোঙর করে আছে। নদীর পারে পর্যটকরা ভিড় করে ফাস্টফুড, কাঁকড়া ভুনা খাচ্ছে। উত্তর পাশে সাগর, আর তার এক কোণে পতেঙ্গা সি বিচ। কি মনোরম দৃশ্য! এমন সুন্দর দৃশ্য বাংলাদেশে আর কোথাও নেই। তুমি যদি পারে দাঁড়াও, মনে হবে এটাই জান্নাত। কিন্তু নাবিকের জন্য এই দৃশ্যটাই সব না। এখানেই শুরু হয় আসল যুদ্ধ। হঠাৎ যদি কোনো কালবৈশাখী নিজেদের অজান্তে এসে পড়ে, তখন দেখবা সব লোক ঝড় দেখলেই নিরাপদ আশ্রয়ে চলে যায়, আর শুধু নাবিকরা আমরা দৌড়াই বাইরের দিকে। কেন জানো? কারণ ঝড়ে যদি জাহাজের কোনো মালামাল উড়ে পানিতে পড়ে যায়, যদি অ্যাঙ্কর স্লিপ করে অন্য জাহাজের সাথে সংঘর্ষ হয়, তাহলে কোম্পানির কোটি টাকার ক্ষতি। তাই কেউ জাহাজ স্টার্ট দিয়ে বসে থাকে, কেউ ঝড়ের মধ্যেই অ্যাঙ্করের কাছে দৌড়ায়, কেউ থাকে জাহাজ পরিচালনার কাজে ব্যস্ত। তখন চলে এক ভয়ানক যুদ্ধ। চারদিকে বাতাসের শো শো শব্দ, ঢেউয়ের গর্জন, আর আমরা শুধু আল্লাহকে ডাকি, হে আল্লাহ, তুমি দয়াময়, তুমি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। নাবিক জীবনের আরেক অশান্তি হল চট্টগ্রামে বাজার করা। শত শত জাহাজ অ্যাঙ্করে থাকে, ছোট ছোট সাম্পানে করে নদীর তীরে নামতে হয়। সময় মতো নৌকা পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। যদি নদীতে রুলিং থাকে, তখন ছোট নৌকাটা 4-5 হাত উপর নিচ করে, পানির ছিটা এসে পুরা ভিজে যায়। আবার বাজার করে ফেরার সময় আবার ঘন্টার পর ঘন্টা বসে থাকো, কখন লোক পুরা হবে। আর যদি রুলিং থাকে, বাজার নিয়ে জাহাজে ওঠার সময় নিতে হয় মৃত্যু ঝুঁকি গিয়ে। এভাবেই চলতেছিল আমার নাবিক জীবন। এত কিছুর পরও নাবিক আল্লাহকে ভোলে না, কারণ আমরা জানি সব তারই হিকমত। আজ শেষ করছি এখানে। পরের পর্বে আবার নাবিক জীবনের আরেক অধ্যায় নিয়ে আসব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে লিখো তোমার জীবনটা কেমন চলছে। দেখি কে কত কষ্টে আছে। হয়তো তোমার গল্পটাও একদিন বলবো কি।